গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ শরীরটা খুব একটা ভালো নেই, কাল রাত থেকেই শরীরটা একটু খারাপ করছে। সকালে ঘুম চোখ খুলে যখন দেখি না বাড়ির এত কাজ, তখন যেন আরও বেশি শরীরটা খারাপ লাগে। কিন্তু সেই বলে বসে থাকলে তো চলবে না, বাড়ির সমস্ত কাজ পাই টু পাই কমপ্লিট করতেই হবে। একটু অল্প করে তড়কা ডাল করেছি। আমাদের বাড়ির পিছনটা অনেকটা নোংরা হয়েছিল, দুজনকে কাজে লাগানো হয়েছে, তাদের টিফিন দেব আমি। সেই জন্য ভাবলাম একেবারে তড়কা ডালটা করে দিই, ওদেরও খেতে সুবিধা হবে আর আমাদেরও একটু একটু করে টিফিন খাওয়া হয়ে যাবে। তবে তড়কা ডালটা কিন্তু খুব একটা রিচ করে করিনি, খুব সাধারণ করেই করেছি, প্রায় সেদ্ধ ডালের মতোই। মানুষের পরিস্থিতি যত খারাপ হয় তত কিন্তু মানুষ ভালোভাবে লড়াই করতে শেখে। সেরকম আমার ক্ষেত্রেও তাই হয়েছে, বা বলতে পারো সবার ক্ষেত্রেই এমন ঘটনাই ঘটে। বিয়ের পর যখন আমার টুকটাক শরীর খারাপ হতো তখন আমাকে কেউ অনেক রকমভাবে জ্ঞান দিত। তারা বলতো যে আমাদের এরকম এত শরীর খারাপ হতো না, বা নিজের কাজটা নিজেকে করে নিতে হয়। তবে তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে তখন এই রকম পরিস্থিতিগুলো দেওয়ার জন্য। তারা যদি তখন সেই সময় এরম পরিস্থিতি তৈরি না করতো, তাহলে আমি নিজে কখনোই স্বাবলম্বী হয়ে উঠতে পারতাম না। কাল রাত থেকে প্রচণ্ড দাঁতের সাইডটা ব্যথা করছে। এখানে এত গরম, তারপর ঘরে গিয়ে এসি চালিয়ে বসে পড়ি, সেই জন্য কিন্তু আমার এই গলার সাইডটা ফুলেছে আর তার সাথে দাঁতের জায়গাটাও যন্ত্রণা করছে। মুখ আর গলায় ব্যথা, হাতে পায়ে তো আর ব্যথা নয়। সেজন্য সকালে উঠেই যাবতীয় যা যা কাজ আছে সমস্ত কিছু একের পর এক সেরে ফেলছি। এখন যতই কষ্ট হোক না কেন, এখন আমি নিজের কাজগুলো নিজে করতে খুব ভালোভাবে শিখে গেছি। আর এখন আর মনে হয় না যে কেউ আমার একটু কাজ করে দিলে আমার একটু উপকার হয়। কেন, প্রথম থেকে এই মানসিকতাটা তৈরি হয়ে গেছে যে আমার কাজ কেউই করে দেবে না, আমাকে নিজের কাজগুলো নিজেকেই করে নিতে হবে। এই জিনিসটা যদি একবার মাথার মধ্যে গেঁথে যায় না, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না, আর পরের ওপর নির্ভরশীল হয়েও থাকতে হয় না। বিয়ের পরপর আমার ভীষণ অসুবিধা হতো, কেন আমি সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছি আর এখানে সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল। এখন যদিও যে যার মতো আলাদা আলাদা, তখনও আলাদা ছিল, কিন্তু বাড়িতে অনেক লোকজন একসঙ্গে থাকতো। এবার নানান লোকের নানান রকম কথাবার্তা কানে আসতো। সেই সময় আমি সবার কথা কানে নিতাম না, এখনও সবার যে কথা খুব একটা কানে নিই সেটাও নয়। কেন, আমার পরিবারে যে কজন আছে সে কজন যথেষ্ট ভালো, আর আমাকে তাদের নিয়ে কোনো সমস্যাও নেই। ছোট ফ্যামিলি হলে নিজের ইচ্ছা মতো কাজ করা যায়, কেউ তোমার কাজের খুঁতও ধরবে না, আর কেউ কিচ্ছু বলবারও জায়গা থাকে না। নিজের ইচ্ছা মতো পরিপাটি করে কাজগুলো করা যায়, আর কোনো কম্পিটিশান থাকে না, সবচেয়ে বড় কথা যেটা। মানুষকে ধৈর্য ধরতে শিখতে হয়, ধৈর্য ধরলে কিন্তু একদিন না একদিন ঠিক পরিবর্তন হবে। সমস্ত কিছুই পরিবর্তনশীল। তোমার আজকের কষ্ট হচ্ছে, কিন্তু কালকে দেখবে তুমি অনেকটা আরাম ভোগ করছো। এরম সবার জীবনেই কম বেশি হয়ে থাকে। বিয়ের পর যদি আমাকে সবাই আতু আতু করতো, তাহলে কিন্তু আমি এতটা কাজে এক্সপার্ট হতে পারতাম না। তার কারণ আমার মায়ের কাছে সেরকম কোনো কাজই আমরা করতাম না, সারাদিন শুধু পড়াশোনা নিয়েই থাকতাম।
এখানে এসে নানান রকম প্রতিকূলতার মধ্যে পড়েছি। হাজার শরীর খারাপের মধ্যেও নিজের কাজগুলো এখন নিজে করে নিতে পারি। এখন আর কোনো অসুবিধা হয় না। তবে প্রত্যেক দিন মানুষের তো সমান যায় না। যেরকম যেদিন থাকে আমি ঠিক সেইভাবেই আমার কাজগুলোকে গুছিয়ে করবার চেষ্টা করি। আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো এখানে কি মারাত্মক গরম। এত গরম যে মনে হবে যে সানস্ট্রোক হয়ে যাবে মানুষের। এত গরম পড়েছে যে বলবার মতো নয়। এই বাইরের উৎকুটে গরম আর আমার ঘরের মধ্যে এসির হাওয়া, এই দুটো মিলিয়েই আমার যত রাজ্যের শরীর খারাপগুলো করে যাচ্ছে। আর তার মধ্যে আবার আমার এমনিই ঠান্ডার ধাত, আমার একটু এদিক থেকে ওদিক হলেই ঠান্ডা লেগে যায়। আর তারপর তো এইরকম গরম ঠান্ডা, সেই জন্যই এত বারবার ঠান্ডাটা লেগে যাচ্ছে। সংসারে কিন্তু বাড়তি কাজ দেখবে লেগেই থাকে। যখনই কোনো কাজ করতে যাই তখনই দেখি এখানে এই কাজটা পড়ে রয়েছে তো একটু করে দিই। এই করতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। কাল আবার জামাই ষষ্ঠী আর আমার তো ভীষণ ভালো লাগছে। তার কারণ কাল আবার আমি মিশুর কাছে যাব, এটা ভেবেই ভীষণ মজা লাগছে। প্রচণ্ড ঘেমে গেছিলাম, তো সেই জন্য আমি সোজা স্নানটা করে নিয়েছি আর করে নিয়ে আমার ভাতও খাওয়া হয়ে গেছে। তো এবার বাদবাকি ঘরের যা কাজ আছে টুকিটাকি সেইগুলোকে সেরে নিচ্ছি। শরীর যেমন পারমিট করে ঠিক সেই রকম মতো করেই আমি কাজ করি। তার কারণ আমাকে কিচ্ছু কেউ বলবার নেই, আমি আমার ইচ্ছা মতো কাজ করি। আর এরকম কিন্তু সব মেয়েরাই চায় যে নিজের একটা সুন্দর সাজানো সংসার হবে, যেখানে তাকে কেউ কিচ্ছু বলবে না, তার ইচ্ছা মতো সে কাজ করতে পারবে। তবে এক একজনের সংসার এক এক রকম, সবাইকার সংসার এক রকম নয়। আর সবাইকার আশেপাশের লোকজনগুলো এক রকম হয় না। তবে নিজের জায়গা সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়। তুমি যদি সবসময় মুখ বন্ধ করে থাকো তাহলে কিন্তু মানুষ তোমার ওপরে প্রেসারাইজড করবেই। সেই জন্য মুখ একটু টুকটাক খুলতে হয় এক এক সময়। দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেল। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। একটু মতিচুরের লাড্ডু বানাবো, সেই জন্য আগেই ছোলার ডালগুলোকে বেটে বড়ার মতো করে ভেজে নিয়েছি। আর এখন এটাকে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব। বাড়িতে একবার হলেও এই মতিচুরের লাড্ডুটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। কড়াতে সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে এই ঝুরঝুরে ডালটাকে ভালো করে ভেজে নিলাম। এবার একটা চিনির শিরা করব। এই শিরাটার মধ্যেই কিন্তু ডালটাকে ঢেলে দেব। তবে খুব একটা চিটচিটে শিরা কিন্তু করব না। আর এই শিরাটার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, আর এই সাইডে বসিয়ে দিয়েছি পায়েস। আজকের পায়েসটাও কিন্তু একটু অন্যরকমভাবে করব। আর দেখো শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় ডালটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর কয়েকটা মগজদানা দিয়ে দিয়েছি, এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু নিত্য নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে। আগে তো আরও ভালো লাগতো, কিন্তু এখন সারাদিন রান্নাই করি, সেই জন্য এখন আর নতুন নতুন রান্না করতে ভালো লাগে না। কাল যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য একটু অন্যরকম কয়েকটা জিনিসপত্র করে নিয়ে যাব। মিশু যেহেতু খুব ছোট, মা কয়েকটা জিনিস আমাকে বলেইছে যে করে নিয়ে চলে আসবি, বিশেষ করে পায়েসটা। আর আমি কিন্তু পায়েস খুব ভালোই করি, আর আমার পায়েসটা করতেও যদিও খুব ভালো লাগে।
আমি 100 গ্রাম চাল নিয়েছি আর 500 গ্রাম দুধ নিয়েছি। সবসময় চালের চেয়ে কিন্তু দুধের কোয়ান্টিটিটা বেশি রাখবে, তাহলে কিন্তু পায়েসটা খুব ভালো খেতে হয়। আর এখানে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি, আর ক্যারামেলটাকে এই পায়েসের মধ্যে ঢেলে দিয়েছি। এক্সট্রা করে কিন্তু কোনো চিনি দিইনি। আর আজকের আমি তৈরি করেছি ক্যারামেল পায়েস। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে টাটা।